আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। অপটিভিটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা যারা অপটিভিটি সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখাবো কিভাবে আপনারা যখন নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন পারচেজ করে তখন সেটা সফটওয়্যারে কিভাবে এন্ট্রি করবেন, কিভাবে পারচেজ দেখাবেন। তো চলুন, এই জন্য আমরা একটা ডেমো নিয়েছি, ইনভয়েস ডেমো নিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা প্রোডাক্ট রয়েছে, আমরা এই তিনটা প্রোডাক্ট পারচেজ করব। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন আমরা একটা পারচেজ করব তখন একটা ইনভয়েসে যত প্রোডাক্ট থাকবে সবগুলোই আমরা একই টাইমে পারচেজ করে নিব। চাইলে আপনি আলাদাভাবে করতে পারেন, কিন্তু সুবিধাতে আমরা একই টাইমে করব। তাহলে আমার এই ইনভয়েসটা পারচেজে পুরোটাই সেভ হয়ে থেকে যাচ্ছে। তো চলেন আমরা কিভাবে করব সেটা দেখি। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পারচেজ থেকে অ্যাড পারচেজে যাব। অ্যাড পারচেজে গিয়ে প্রথমে আমরা সাপ্লায়ারকে খুঁজে বের করব। আমাদের এই সাপ্লায়ারটার নাম কি? এবিসি গার্মেন্টস। তো আমরা যদি এবিসি সার্চ করি, দেখেন এবিসি গার্মেন্টস চলে আসছে। যদি আপনাদের সাপ্লায়ার না থাকে, জাস্ট প্লাসে ক্লিক করবেন, ইন্ডিভিজুয়ালি ক্লিক করবেন, এখানে নাম দিয়ে দিবেন, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন, সাপ্লায়ার তৈরি হয়ে গেল। ঠিক আছে? তো এরপরে রেফারেন্স নাম্বারটা কি? এই যে ইনভয়েস নাম্বার। তো আমরা ইনভয়েস নাম্বারটা রেফারেন্সে দিয়ে দিব, চাইলে অন্য কিছু ইউজ করতে পারে। এরপরে পারচেজ স্ট্যাটাস থেকে রিসিভ করে দিব, স্ট্যাটাসটা রিসিভ করে দিব। এরপরে বিজনেস লোকেশন, যাদের একাধিক বিজনেস লোকেশন আছে তারা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিবেন। আর যাদের একটাই বিজনেস লোকেশন তাদের দেখবেন এই জায়গায় ডিফল্ট ভাবে ধরে আছে, আপনাকে নতুন করে দেখাতে হবে না। এরপরে হচ্ছে আমরা এই ইনভয়েসে কি প্রোডাক্ট আছে, আমাদের প্রিমিয়াম প্যান্ট আছে, নিউ প্যান্ট আছে, কোয়ার্টার প্যান্ট আছে। এখন প্রিমিয়াম প্যান্ট তো আমার একাধিক থাকতে পারে, নিউ প্যান্টও একাধিক থাকতে পারে, থ্রি কোয়ার্টার প্যান্টও একাধিক থাকতে পারে। তাহলে আমি কোন প্রোডাক্টটা পারচেজ করব, এইটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের প্রোডাক্ট লিস্টে যেতে হবে। তো প্রোডাক্ট লিস্ট কোথায়? এই যে দেখেন প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্ট। তো আমি কি করব, কন্ট্রোল চেপে, কিবোর্ডের কন্ট্রোল চেপে লিস্ট প্রোডাক্টের উপর একটা ক্লিক করলে উপরে একটা নতুন ট্যাব তৈরি হয়ে গেল। কি হলো, এই লিস্ট প্রোডাক্টটাই এই পাশে ওপেন হয়েছে। এই যে দেখেন লিস্ট প্রোডাক্টটাই ওপেন হয়েছে। ঠিক আছে? এখন আমি যেটা করব, যে আমি যে প্রোডাক্টটি চাচ্ছি, যে প্রিমিয়াম প্যান্ট আমার কয়টা আছে এবং হচ্ছে আমি এটা আম, কোন কোডটা আমি এন্ট্রি করব। ঠিক আছে? তো এখানে দেখেন এই প্রোডাক্ট হচ্ছে 1000 টাকা কেনা দাম এবং হচ্ছে 20 পিস কোয়ান্টিটি, 1000 টাকা কেনা দাম। তো আমি এই প্রোডাক্টটা সাধারণত 1800 টাকায় বিক্রি করব। তো 1800 টাকায় যদি বিক্রি করি, তাহলে দেখেন আমরা যেটা করব, লিস্ট প্রোডাক্টে আসলাম, আসার পরে ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে এখান থেকে ক্যাটাগরি থেকে আমরা প্যান্টকে খুঁজে বের করব। যদি প্যান্ট আপনার প্রোডাক্ট অলরেডি তৈরি করা থাকে তাহলে আপনি পাবেন, না থাকলে কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি পরবর্তীতে। তো এই যে দেখেন আমরা প্যান্টকে ক্যাটাগরি থেকে, মানে ফিল্টার থেকে ক্যাটাগরি প্যান্ট ফিল্টার করে নিলাম। এরপরে নিচে আসলে আমরা এখানে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের আপনার ক্যাটাগরি প্যান্টের মধ্যে দুইটা প্রোডাক্ট রয়েছে। আরেকটা জিনিস বলি, আপনাদের যখন একাধিক আইটেম, এখানে অনেক প্রোডাক্ট থাকবে, এই যে যে অপশনটা আছে 25, চাইলে আপনার এটাকে অল করে নিবেন। অল করে নিলে হবে কি, যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই একসঙ্গে আপনি দেখতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে আমার দুইটা প্রোডাক্ট আসছে। এখন আমার দুইটা প্রোডাক্টের মধ্যে আমি চাচ্ছি যে আমার তো অনেক প্রোডাক্ট থাকতে পারে, তা আমি এই সেলিং প্রাইস এই জায়গায় আসব, এখানে এসে একটা ফিল্টারে ক্লিক করব। এই যে এটা ফিল্টার না, মূলত এটা শর্ট। শর্ট হচ্ছে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তো আমার যে সেলিং প্রাইস, এই সেলিং প্রাইসটা নিচ থেকে উপরের দিকে যাবে অথবা উপর থেকে নিচের দিকে আসবে। তো আমি যদি, মানে আমি কি খুঁজছি, আমি 18 খুঁজছি না 500 খুঁজছি না 5000 খুঁজছি, এইটা চিন্তা করে আপনি নিচ থেকে করবেন না উপর থেকে করবেন, এখানে ক্লিক দিয়ে এটা ঠিক করে নিবেন। ঠিক আছে? তো দেখেন আমি করলাম কি, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ আমার সব থেকে ছোট প্রাইসটা উপর প্রথমে দেখাচ্ছে, তারপরে বাড়তে আছে, এইভাবে দেখাচ্ছে। তো আমার হচ্ছে আমি এই প্রোডাক্ট 1800-তে বিক্রি করব। তো এই যে 1800-তে বিক্রি করব, তো 1800-তে বিক্রি করতে হলে এখন আমাকে দেখতে হবে এই প্রোডাক্টটার কোড কত। এই যে এসকিউ কোডটা এখানেও রয়েছে, আবার হচ্ছে এই যে দেখেন এসকিউ এর ঘর এখানেও রয়েছে। তো আমি কোডটাকে জাস্ট হচ্ছে কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে নিয়ে আপনার হচ্ছে পারচেসে চলে গেলাম। পারচেসে গিয়ে এখানে কোডটা ছেড়ে দেবো, পেস্ট করে দিলে আপনার হচ্ছে নিচের গুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল সাইজ, আর উপরেরটা ক্লিক করলে যতগুলো সাইজ আছে সবগুলোই চলে আসবে। আমি উপরেরটাই ক্লিক করে দিলাম।
দেখেন হচ্ছে আমার হচ্ছে সবগুলোই চলে এসেছে। এখন আমি কি করব, এখানে কোয়ান্টিটি দিয়ে দিব। তো সাপোজ ধরেন হচ্ছে 7 7 7 7 14, আর এখানে হচ্ছে 6 পিস। তাহলে আমার টোটাল 20 পিস। এই যে দেখেন 20 পিস হয়ে গেল, টোটাল 20 পিস। এখন আমার কেনার দাম বিক্রি দাম দুটোই তো দেয়া আছে, আমার পরিবর্তনের প্রয়োজন নাই, চাইলে পরিবর্তন করতে পারি। আচ্ছা, এভাবে একটা প্রোডাক্ট নিলাম, এরপরে কি করব, আমরা আবার দ্বিতীয় প্রোডাক্টটাকে নিব। তো দ্বিতীয় প্রোডাক্টটা কি, নিউ প্যান্ট। তার মানে এটা আমার প্যান্ট ক্যাটাগরিরই প্রোডাক্ট, তাই না? এটা হচ্ছে কেনা দাম হচ্ছে 700 টাকা, আমি বিক্রি করতে চাচ্ছি এটা 1200 টাকায়। তো কি করব, আমরা একইভাবে আবার ওই যে লিস্ট প্রোডাক্ট যে ট্যাবটা আছে, লিস্ট প্রোডাক্ট ট্যাবে চলে যাব। গিয়ে কি করব, আমরা ওই ফিল্টারের মধ্যে থেকে, মানে আমাদের তো একবার অলরেডি ফিল্টার করাই আছে, যদি না থাকে আপনি আবার প্যান্টকে ফিল্টার করে নিয়ে আসবেন। নিয়ে এসে নিচে এসে দেখেন যে এই যে আমার পারচেজ প্রায় 700 একটা প্রোডাক্ট আছে, এবং হচ্ছে নাম দেওয়া আছে নিউ প্যান্ট, মানে ওই প্রোডাক্টটাই, এবং এটার বিক্রি প্রাইস হচ্ছে 1200 টাকা। আর বিক্রি প্রাইস 1200 টাকা। আর হচ্ছে এটার কোড হচ্ছে এই যে এই লাস্টেরটা। তো এই কোডটাকে মার্ক করলাম, মার্ক করে কপি করে নিলাম। এবার হচ্ছে পারচেজে গিয়ে আবার দেখেন আমি পারচেজে চলে আসছি, পারচেজে এসে প্রোডাক্ট সার্চ করছি, একইভাবে ক্লিক করলাম, পেস্ট করে দিলাম, দেন হচ্ছে এটা ধরে নিলাম, আমার 3টা আইটেম নিচে আবার যোগ হয়ে গেল। উপরে 3টা আগের কোডের, ঠিক আছে, আর নিচে 3টা আবার নতুন কোডের যোগ হয়েছে। তো ধরেন হচ্ছে এখানে আমার এটা টোটাল কত পিস ছিল, এটা ছিল আমার হচ্ছে 30 পিস। তাহলে আমি 10 পিস করে দিয়ে দিলাম, 3 10 30 পিস। মানে আপনাদের যে সাইজ সাইজ ভেরিয়েশন, ওই অনুযায়ী আপনারা এখানে স্টক দিবেন। এটা মূলত পারচেজ কোয়ান্টিটিটাই আপনার হচ্ছে প্রোডাক্ট স্টক, এটা আপনাকে বুঝতে হবে। তো এই স্টকটা আপনি এভাবে দিয়ে দিবেন, বা কয়টা কোন সাইজের পারচেজ করেছেন সেটা দিয়ে দিবেন, এর কেনা দামটা দিয়ে দিবেন, এর বিক্রি দামটা দিয়ে দিবেন, বাস হয়ে গেল। দেখেন টোটাল 50টা প্রোডাক্ট আসলো এবং বিল হয়েছে 41,000। ওকে, এরপরে আমরা দেখি ইনভয়েস আমার আরো একটা প্রোডাক্ট আছে, 3/4। তো 3/4 আমরা এখন 3/4 ক্যাটাগরি থেকে সার্চ করে নিব। তো যদি আমরা ফিল্টারের মধ্যে গিয়ে এখানে ক্যাটাগরিকে ধরি, দেখেন আমার এখানে শুধু প্যান্ট আছে, 3/4 নেই। তো 3/4 যেহেতু নেই, আমাকে 3/4টা, মানে আমার 3/4 কোনো প্রোডাক্টই নাই, বোঝাই যাচ্ছে। তাহলে আমাকে 3/4 প্রোডাক্ট এখন তৈরি করতে হবে। তো তৈরিটা করব কিভাবে সেটা দেখেন। আমরা প্রথমে ক্যাটাগরিতে যাব, যেহেতু আমাদের ক্যাটাগরি নাই সেহেতু আমরা আগে প্রথমে ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে কোথায় থেকে গেলাম, এই যে প্রোডাক্টের ভেতরেই ক্যাটাগরি, ক্যাটাগরিতে গেলাম, গিয়ে দেখেন এই যে প্যান নামে একটা ক্যাটাগরি তৈরি করা আছে, আমরা আরেকটা 3/4 নামে ক্যাটাগরি তৈরি করব। তো আমরা এখান থেকে জাস্ট নামটাকে কপি করে নিই। এই যে এখানে দেখেন 3/4 বসিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের 3/4 নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করব, 3/4 প্রোডাক্ট তৈরি করব, যেহেতু আমাদের প্রোডাক্ট নেই সেহেতু আমরা প্রোডাক্ট তৈরি করব। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি আমরা লিস্ট প্রোডাক্টে যাই, লিস্ট প্রোডাক্টে গিয়ে যদি এখান থেকে প্যান্টকে ধরি, তাহলে প্যান্টের প্রোডাক্ট আসছে। তো যেহেতু আমার হচ্ছে এই সেম, মানে একজনেরই নামে বিলটা হচ্ছে, আপনার প্রোডাক্ট একজনের কাছ থেকে আসছে, সেহেতু আমি চাইলে যে পূর্বের প্রোডাক্ট গুলো থেকে ডুপ্লিকেট করে নিতে পারি। আর যদি আপনি ডুপ্লিকেট করতে না চান তাহলে আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তো আমি একটা প্রোডাক্ট অ্যাডই করি, অ্যাড করে নিলাম। এখানে দেখেন এবার হচ্ছে এই যে নামটি বসিয়ে দিলাম, প্রোডাক্ট নেম দিয়ে দিলাম, এসকিউ আমরা দিব না। এরপরে ইউনিট তো পিছে অবশ্যই থাকে, ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, আমার হচ্ছে এবিসি ব্র্যান্ড ধরিয়ে দিলাম। এটা হচ্ছে কোন ক্যাটাগরির প্রোডাক্ট, তারপরে 3/4 ধরিয়ে দিলাম। এরপরে বিজনেস লোকেশন, আবারও বলি, যাদের একটা বিজনেস লোকেশন তাদের ডিফল্ট ভাবে এখানে নামটা চলে আসবে, আর যাদের একাধিক বিজনেস লোকেশন তাদেরকে ধরিয়ে দিতে হবে। যদি এখানে বিজনেস লোকেশন না ধরান তাহলে এই প্রোডাক্টটা কখনোই আপনি পারচেসে এসে খুঁজে পাবেন না, ঠিক আছে। আমি আবারও বলছি, বিজনেস লোকেশন যদি ধরানো না থাকে তাহলে আপনি পারচেসে এসে প্রোডাক্টটা খুঁজে পাবেন না। কারণ আপনি প্রোডাক্টটা যে পারচেস করছেন কোথায় করবেন সেটা তো আপনাকে বলে দিতে হবে, প্রোডাক্টটা তো ওই লোকেশনে থাকতে হবে, এটা এই জন্য আপনাকে লোকেশনটা ধরাতে হবে। আপনি চাইলে একাধিক লোকেশন ধরাতে পারেন। তো যাই হোক, আমি একটাই ধরালাম। এরপরে দেখেন আমি নিচের দিকে চলে আসবো, তাহলে আমি যদি একটু রিভিউ করি, আমি প্রোডাক্ট নেম দিয়েছি, এসকিউ দেই নাই, তারপরে ব্র্যান্ড দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, আর হচ্ছে
বিজনেস লোকেশন ধরাইছি। এরপরে নিচে চলে আসবো। নিচে এসে যদি প্রোডাক্টটি আমার সিঙ্গেল প্রোডাক্ট হয়, তাহলে আমার সিঙ্গেল থাকবে। জাস্ট আমি এখানে দাম বসাবো, কেনা দাম বসাবো, এখানে বিক্রি দাম বসাবো, ঠিক আছে। আর যদি প্রোডাক্টে আমাদের ভেরিয়েবল হয়, অর্থাৎ ভেরিয়েশন থাকে, তাহলে আমরা ভেরিয়েবলে ক্লিক করব। ভেরিয়েবল ক্লিক করলেই এখানে ভেরিয়েশনের একটা ফরম্যাট চলে আসবে। হ্যাঁ, তো আমরা এই ফরম্যাটটাতে ক্লিক দিয়ে দিব। দেখেন, মানে আপনি এটাতেও রাখতে পারেন। এটাতে রাখলে কি হবে, এই যে এখানে আমার যে ভেরিয়েশন HTML যে ভেরিয়েশন তৈরি হবে, সেটা হচ্ছে মেন কোডের সাথে HTML যুক্ত থাকবে, মানে দেখাবে। আর যখন আপনি এটা ক্লিক করবেন, তখন মেন কোডের সাথে হাইফেন দিয়ে 1 2 3 এইভাবে থাকবে। অর্থাৎ এই কোডটা দেখলে আপনি বলতে পারবেন যে এটা আমার হচ্ছে S সাইজের বা M সাইজের, আর এইটা দেখলে আপনি বলতে পারবেন না। এটাই হলো পার্থক্য। তো এইটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে ভেরিয়েশন, এখান থেকে সাইজ ভেরিয়েশন যেটা, সেটা আপনারা তৈরি করে নেবেন। যদি আপনাদের ভেরিয়েশন, সাইজ ভেরিয়েশন মানে এখানে না থাকে, তাহলে কি করবেন একটু একটু বিস্তারিত বলে দিই। সেটা হচ্ছে এই যে প্রোডাক্টের আন্ডারে আমরা তো অ্যাড প্রোডাক্টে আছি, এখান থেকে দেখেন এই যে ভেরিয়েশন নামে একটা অপশন আছে। তা আমি আবারও কন্ট্রোল চেপে ভেরিয়েশনে ক্লিক করলাম, দেখেন এই পাশে ভেরিয়েশন অপশনটা চলে আসলো। এখন দেখেন এখানে যে সাইজ ভেরিয়েশন আছে এবং ভ্যালু দেওয়া আছে কি এমএল এক্সেল, ঠিক আছে। এখন আপনি চাইলে এখানে আরো এডিট করে বাড়িয়ে নিতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, একটা করে বৃদ্ধি হয়ে যাবে, আপনি এখানে লিখে দিবেন। আর যদি আপনি চান না আমার হচ্ছে অন্য ভেরিয়েশন দরকার, তাহলে আপনি এখানে লিখলেন, লিখে এখানে এসআই যে সাইজ 2 দিয়ে ধরেন হচ্ছে 12 14 16 এভাবে আপনার প্রয়োজন হতে পারে। আপনি জাস্ট সেভ দিয়ে দিবেন। দেখেন এই যে এভাবে চলে আসলো। এখন আপনি এই জিনিসটাই, এই ভেরিয়েশনটা একটু আগে চেক করে নেবেন, না হলে এইটা আবার রিফ্রেশ দিতে হবে। তো দেখালাম ভেরিয়েশন কিভাবে তৈরি করবেন। এবার আমার হচ্ছে এই যে ভেরিয়েশন যেটা আছে সাইজ ভেরিয়েশন, আমি এটাকে নিয়ে নিলাম। যখনই আমি সাইজ ভেরিয়েশনকে নিলাম, তখন আমার হচ্ছে ওর আন্ডারে যে সাইজ গুলো আছে সেগুলো এখানে চলে আসবে। জাস্ট ক্লিক করে দিব যেটা আমার প্রয়োজন। এরপরে আমি এখানে কেনা দামটা দিয়ে দিব, আর এই পাশে বিক্রি দামটা দিয়ে দিব। আমি যদি এই প্রোডাক্টটা দেখি, আমার কেনা দাম হচ্ছে 500 টাকা, বিক্রি ধরেন আমার 700 টাকা। আমি প্রোডাক্ট তৈরি করছিলাম। আচ্ছা, এখানে আমার কেনা দাম হচ্ছে 500 টাকা, বিক্রি দাম হচ্ছে 700 টাকা। দেখেন এখানে ক্লিক করলাম, নিচের দিকে চলে আসলো। আপনি চাইলে ম্যানুয়ালি বসাই দিতে পারেন, অথবা হচ্ছে এখানে ক্লিক করতে পারেন। দেখেন হয়ে গেল। জাস্ট এবার সেভ দিয়ে দিব। এখন আমি যখন সেভ দিয়ে দিলাম, তখন আমার কিন্তু প্রোডাক্ট রেডি হয়ে গেল। এখন যে এই প্রোডাক্ট যে রেডি হয়ে গেল, এটা আমার পারচেজ দেখিয়ে স্টক ঢোকাতে হবে। কি করব, একইভাবে ওই যে লিস্ট প্রোডাক্টের ভিতরে আমরা আসি, হ্যাঁ, রিফ্রেশে লিস্ট প্রোডাক্টে চলে আসছে। এখন এখান থেকে ফিল্টার থেকে আবার একইভাবে এই যে থ্রি কোয়ার্টারটাকে বেছে নিলাম, যে দেখেন চলে আসছে। এটার কোড কত হয়েছে, এই যে কোডটা আমি একটু কপি করে নিলাম, ঠিক আছে। কোডটাকে কপি করে নিলাম, এখানে গেলাম, মানে আমি যেখানে পারচেজ করছিলাম সেখানে গেলাম, সেখানে গিয়ে কোডটি বসিয়ে দিলাম। দেখেন প্রোডাক্ট গুলো সব চলে আসলো। আমি নিয়ে নিলাম। নিচের দিকে এসে আমার টোটালটা কত পিস ছিল, 20 পিস ছিল। তো ওই আগের অপশনে আমি ওইভাবেই করে দিই, 7 7 আর এখানে হচ্ছে 6, টোটাল 20 টাকা। এখন দেখেন একটা বিষয় বলি, যে আমি কিন্তু প্রথমে নিয়েছিলাম 3টা, তারপরে 3টা, তারপরে 3টা। এই যে আমি যে একটা পারচেজ করছি, এখানে আমার সব প্রোডাক্ট গুলো কিন্তু একসাথেই চলে আসছে। অর্থাৎ আমার এই পুরো ইনভয়েসটা কিন্তু এক পারচেজের মধ্যেই থেকে যাচ্ছে। এবং এটা দেখেন 51,000 টাকা বিল, এবং হচ্ছে 77টা আইটেম ছিল টোটাল। দেখেন এখানেও যদি দেখায় আপনাকে, 51,000 টাকা টোটাল বিল, এবং হচ্ছে টোটাল কাউন্ট, এই যে যদি এটা আমরা যোগ করি তাহলে 77 হয়ে যাবে। তো এভাবে যখন আমার পুরো ইনভয়েসটা রেডি হয়ে গেল, পারচেস রেডি হয়ে গেল, নিচের দিকে আসবো। নিচের দিকে এসে আমরা এই যে এখানে এই যে বিলটা দেখতে পাচ্ছি, টোটাল বিল 51,000। তো 51,000 বিলটাকে আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি কোন অ্যাকাউন্ট থেকে দিচ্ছি সেই অ্যাকাউন্টটা আমার ধরিয়ে দিতে হবে। যদি সাপোজ হচ্ছে আমি তাকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দিয়েছিলাম, আমি ব্যাংক অ্যাকাউন্ট ধরিয়ে দিলাম, বসিয়ে দিব। যদি আপনি এটা ডিউ রাখতে চান, তাহলে এই জায়গাটা জাস্ট ফাঁকা রাখবেন, যে আমার এই পারচেজটা পুরোটাই ডিউ। তাহলে ফাঁকা রেখে সেভ দিয়ে দিবেন, ঝামেলা শেষ। আর যদি আপনি পেড করতে চান, তাহলে টাকার অঙ্ক বসিয়ে কত টাকা বসাচ্ছেন সে দিয়েছেন, এমন হতে পারে কিছু বাকি আছে, কিছু দিয়েছেন, তাহলে যেটা দিয়েছেন সেটা এখানে বসাবেন, বাকিটা ডিউ হয়ে যাবে অটোমেটিক। আর কোন অ্যাকাউন্ট থেকে দিয়েছেন সেটা ধরিয়ে দিবেন। এরপরে আমি সেভ দিয়ে দিলাম।
দেখেন আমার হচ্ছে এই যে দেখেন অপটিবিডি ডেমোতে লোকেশনে পারচেজ করেছি, কি পারচেজ করেছি, এই যে এবিসি গার্মেন্টস থেকে কি কি পারচেজ করেছি যদি ক্লিক করি তাহলে এখানে আমি পুরো, তো আমি যে পারচেজটা করলাম এই যে দেখেন পারচেজ লিস্ট লিস্ট পারচেজের মধ্যে লিস্ট পারচেজে চলে আসছে। এখন এখান থেকে আপনি চাইলে এই পারচেজটাকে পরবর্তীতে এডিটও করতে পারবেন, প্রয়োজন হলে আবার হচ্ছে এর মধ্যে কি কি আইটেম আছে সেটাও আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন পার্সেসটা যেহেতু আমি পেমেন্ট দিয়ে দিয়েছিলাম, এটা স্ট্যাটাসটা পেড হয়ে গেছে এবং রিসিভ মানে স্টক গুলো আপনার যে প্রোডাক্ট গুলো নিয়েছিলাম ওই প্রোডাক্ট গুলোতে স্টক চলে গেছে। তো যদি আমরা একটু দেখি যে আমরা আবার প্রোডাক্টে চলে গেলাম, প্রোডাক্টে গিয়ে জাস্ট এবার একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমরা একইভাবে ওই প্রোডাক্টটাকে যদি ফিল্টার করে নিয়ে আসি ক্যাটাগরি থেকে, সাপোজ কোয়ার্টারটাকে নিলাম, 3 কোয়ার্টারটাকে, এই যে দেখেন এখানে এখন এই যে কারেন্ট স্টক 20 পিস, অর্থাৎ টোটাল স্টক 20 পিস চলে আসছে। যদি আপনি প্রোডাক্টের উপরে ক্লিক করেন তাহলে কোন কোন সাইজে, যেটা বললাম একটু আগে এমএল এক্সেল, ওই সাইজ অনুযায়ী আপনার স্টক গুলো এখানে দেখাবে, কিন্তু টোটাল স্টক আপনার 20 পিস। এভাবে আপনারা পারচেজ করবেন। এখন আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমি যে পারচেজ করলাম প্রোডাক্ট গুলো নিয়ে আসলাম, এখন এখানে ট্যাগ বসাবো কিভাবে, ট্যাগটা পাবো কোথায়, তাই না? তো ট্যাগ এর কাজটা সব শেষে এবং হচ্ছে এক ক্লিকে। কেমন, যে আমি এখন হচ্ছে এই পারচেজটা কমপ্লিট করলাম, এই পারচেজটা আমি কমপ্লিট করলাম। তো এই পারচেজটাতে কি করব, এই যে অ্যাকশন থেকে আমরা যাব হচ্ছে লেবেলে, লেবেলে ক্লিক করব। লেবেলে ক্লিক করলে আমরা এটা রিফ্রেশ হয়ে ওই পারচেজের মধ্যে যতগুলো আইটেম পারচেজ করা হয়েছিল সবগুলো কত পিস করে পারচেজ করা হয়েছিল সে অনুযায়ী এখানে আপনাকে ডাটা দিয়ে দিবে, ঠিক আছে। আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট নিচে আসবেন, নিচে এসে আমরা যে অ্যাডজাস্টমেন্টটা করি, যেমন প্রোডাক্ট নেম কত দেই আমরা হচ্ছে 12 দেই, তারপরে সাইজ ভেরিয়েশন 12 দেই, প্রাইস 12 দেই, প্রিন্টিং ডাটা এটা তো থাকে না, এরপরে এটা কত দেই 15, তারপরে এখানে নরমাল সিলেক্ট থাকে, এরপরে আমরা প্রিভিউ যদি ক্লিক করি দেখেন হচ্ছে প্রিন্ট প্রিভিউ চলে আসছে। তো আমার হচ্ছে প্রিন্টার ভিন্ন করা আছে, আমাকে প্রিন্টারটা চেঞ্জ করতে হবে। এই যে দেখেন আমার প্রিন্টারটা চেঞ্জ করতে হবে, তো আমার প্রিন্টারটা হচ্ছে সরি হচ্ছে, আচ্ছা দুঃখিত ভাই, বিষয় হচ্ছে যে আমার এই প্রিন্ট ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার পরে আপনার ইটা হারিয়ে গেছে, মানে আগের যে প্রিন্টার সেটআপটা ছিল, ড্রাইভারটা ছিল, ওটা হারিয়ে গেছে। তো এভাবে আমাদের হচ্ছে মূলত ডাটাটা চলে আসছে। এরপরে আমরা কি করি, এখান থেকে আপনার হচ্ছে এই যে মার্জিনটাকে নান করে দেই, মার্জিনটাকে নান করে দিয়ে স্কেলটাকে, ও সরি আপনার হচ্ছে এখানেই তো হবে, আমার হচ্ছে ভুল হয়েছে, এখানে 38-25, আচ্ছা আমার প্রিন্টারটা সেট আপ করা না ভাই, এখানে 38-25 পেপার সাইজটা ধরাতে হয়। এরপরে মার্জিনটাকে নান করে দিয়ে স্কেলটাকে কাস্টম করে জাস্ট হচ্ছে 90 করে দিবেন, তাহলে এটা আপনার পেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে দেখে নেবেন যে কোথাও কোনো ঝামেলা হয়েছে কিনা, এই যে এটা একটু স্ক্রল করে দেখবেন যে কোনো লেখা কোনো পাতায় ওভার রাইট হয়ে গেছে কিনা, এক পাতা থেকে আরেক পাতায় চলে গেছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে প্রিন্ট দিবেন, যদি ঠিকঠাক না থাকে তাহলে আবার ব্যাক আসবেন, ব্যাক এসে এখানে কোনটা বড় লেখা দেখাচ্ছে ওইটার সাইজটা একটু জাস্ট কমিয়ে দিবেন, তারপর আবার হচ্ছে প্রিভিউ করে প্রিন্ট দিয়ে দিবেন, আশা করি সমস্যা থাকবে না। তো এই ছিল মূলত পারচেস। আমি যদি শেষ একটু ওভারভিউ আপনাদেরকে দিয়ে দেই মনে মনে রাখার জন্য, সেটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে পারচেস থেকে অ্যাড পারচেসে ক্লিক করে পারচেস করব। এখানে কি কি দিব, সাপ্লায়ার ইনফরমেশন, রেফারেন্স, পারচেস স্ট্যাটাস দিয়ে দিব, বিজনেস লোকেশন ধরিয়ে দিব। এরপরে প্রোডাক্ট গুলো সার্চ করে করে নিচে এসে কোয়ান্টিটি বসিয়ে দিব, আর বিক্রি দাম বা কেনা দাম যেটা আমাদের আছে সেই জায়গাগুলো ফিল আপ করে দিব। এরপরে নিচে এসে এখানে টাকার অঙ্কটা বসিয়ে দিব, ডিউ থাকলে বসাবো না, দিয়ে সেভ দিয়ে দিব, আমাদের পারচেস কমপ্লিট। আর যদি প্রোডাক্ট কোড গুলো এখন কোথায় পাবো, প্রোডাক্ট কোড গুলো পাবো আমরা লিস্ট প্রোডাক্টে, লিস্ট প্রোডাক্ট থেকে ফিল্টার করব, ফিল্টার থেকে আমরা কোন প্রোডাক্টটা চাচ্ছি সেই প্রোডাক্টটাকে খুঁজে বের করব, ফিল্টার করে নিব, তারপরে নিচে আসবো, নিচে এসে আমাদের যে সেলিং প্রাইস, যেহেতু আমরা সেলিং প্রাইস ধরে ধরে প্রোডাক্ট গুলো এন্ট্রি করব, তাই আমরা সেলিং প্রাইসটাকে কি করব, শর্ট করব, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। যে আপনার প্রয়োজনীয় প্রাইসের কোডটাকে এখান থেকে মুখস্থ করে নেবেন অথবা কপি করে নেবেন,
তারপর এখানে গিয়ে জাস্ট এখানে ক্লিক করে সার্চ করবেন, ঝামেলা শেষ। তারপরে প্রোডাক্টগুলো আপনার চলে আসবে। তো এইভাবে আপনারা মূলত কাজটি করবেন, আশা করি পারবেন, কোনো সমস্যা হবে না। সহজ কাজ, একবার বা দুইবার করলে কাজটি হয়ে যাবে। ধন্যবাদ সকলকে অপটিভিটির সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।